তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের যে গুণাবলী বলেছেন তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বিশ্বাস রাখা আল্লাহর উপরে। তারপরে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে বিলিভ ইন দ্য মেসেঞ্জার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিশ্বাস রাখা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কি বিশ্বাস রাখবে? সে বিশ্বাসটা হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা শেষ নবী এবং রাসূল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র সেটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ চরিত্র, এবং তার চরিত্রের মধ্যেই রয়েছে আমাদের জন্য সর্বোচ্চ শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সুন্নাহ, সেই সুন্নাহকে ফলো করা হচ্ছে আমাদের জীবনের গাইডলাইন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে নির্দেশ দিয়েছেন সেই ব্যাপারে উইদাউট এনি কোশ্চেন আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে এখান থেকে আমরা বেসিক কিছু জিনিস দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে লাস্ট প্রফেট এবং মেসেঞ্জার মানা, আমরা অনেকেই ম্যাক্সিমামই এটা করে থাকি। তারপর আমরা দেখি যে কিছু সাবগ্রুপ রয়েছে যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরেও কাউকে কাউকে নবী মানে, কিন্তু রাসূলের উপরে বিশ্বাস হচ্ছে সেটাকে পুরোপুরি ডিনাই করে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র নিয়ে অনেক সময় কোশ্চেন তোলা হয়ে থাকে, অথবা তার বিভিন্ন কথা নিয়ে কোশ্চেন তোলা হয়ে থাকে। কিন্তু আমরা কোরআনকে যেভাবে আমরা মানছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে আমাদের বিশ্বাস করতে হবে, তেমনিভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া বিধান অনুযায়ী এবং তার দেওয়া চরিত্র এবং আদর্শকে। এবং সেখানে কোনো কোশ্চেন করা যাবে না। যখন আমরা জানব যে কোনো সহিহ হাদিসের ক্ষেত্রে সহিহ হাদিসের মাধ্যমে কোনো নির্দেশ এসেছে, সেটাকে আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সেটা হয়তোবা আমি বুঝতে পারছি না, হয়তোবা আমার পছন্দ হচ্ছে না, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আমার ঈমান আমাকে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য রেডি থাকতে হবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিশ্বাস রাখা, এবং বিশ্বাস রাখার পরে যে কাজটার কথা বলা হচ্ছে যে সুম্মা লাম ইয়ারতাবু, যে তারপরে সে কোনো ধরনের দ্বিধার মধ্যে পড়ে না। তাহলে সুম্মা বলতে আমরা আগেই বলেছি যে সেটা হচ্ছে যে কিছুটা সময় পরে ঈমান আনার সাথে সাথে আমাদের মধ্যে একেবারে চেঞ্জ চলে আসবে। আমরা ঈমান এনেছি বলার সাথে সাথেই আমাদের জীবন পরিবর্তিত হয়ে যাবে, এরকম না, বরং সেটা আমাদের অন্তরকে চেঞ্জ করে সেটার প্রতিফলন আমাদের কাজে এবং চরিত্রে প্রকাশ হতে সময় লাগবে। কিন্তু যে ঈমানদার, যে সত্যিকারভাবে ঈমান আনে, সেটা কিছু পরে হলেও তার মাঝে পরিবর্তন আনবে। এবং বলা হচ্ছে লাম ইয়ারতাবু, তারপরে তারা কোনো ধরনের সন্দেহের মধ্যে পড়ে না। এখানে ইয়ারতাবু শব্দটা এসেছে রাইবা থেকে। রাইবা শব্দটার সাথে আমরা পরিচিত এই কারণে যে সূরা বাকারার প্রথম যে আয়াত, সে দ্বিতীয় আয়াত, সেখানে আমরা জানি, সেখানে বলা হচ্ছে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এখানে কোনো ধরনের সন্দেহ নাই। তাহলে এই রাইবা শব্দটা এসেছে, সেই রাইবা শব্দের অর্থ হচ্ছে লিটল বিট অফ শেকিনেস, অথবা সন্দেহ, মানে খুবই কম সন্দেহ। এবং রাইবা শব্দের অর্থ হচ্ছে যে কোনো ধরনের দ্বিধা থাকবে না, স্মলেস্ট অ্যামাউন্ট অফ সন্দেহ যেখানে থাকবে না, সেটাকেই বলা হচ্ছে ইয়ারতাবু, যে সে ধরনের যে বিন্দুমাত্র সন্দেহ থাকতে পারবে না সেখানে। তাহলে এই যে শেকিনেস বা আমাদের ঈমানের ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বে ভোগার কোনো সুযোগ আমাদের নাই, এবং এটাই হচ্ছে সত্যিকার ঈমানদারের পরিচয়। এই যে দ্বিধা থাকবে না, নো হেসিটেশন অ্যাট অল, এটার মানে কি? এটা হচ্ছে 100% সার্টেনিটি থাকতে হবে, যে এটাকেই ইয়াকিন বলা হয়ে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরবর্তীতে যে জিনিসটা হবে, যখন আমরা ঈমানের উপরে কাজ করতে থাকবো, ঈমানকে নার্চারিং করতে থাকবো, তখন সেখানে ইয়াকিন চলে আসবে। ইয়াকিন মানে হচ্ছে যেটা হচ্ছে 100% আমরা বলতে পারি যে এর মধ্যে কোনো ধরনের সন্দেহ, দ্বিধা অথবা ভুল নাই। এবং সেটা কখন সম্ভব? সেটা সম্ভব হচ্ছে যত বেশি আমাদের জ্ঞান বাড়বে, তত বেশি আমাদের ঈমান বাড়বে, তত বেশি আমাদের সন্দেহ দূর হবে। এবং ইটস এ প্রসেস, যেটা হচ্ছে সময় নিবে, কিন্তু আমরা যদি কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চালিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এই পরিবর্তনটা আসবে। সো স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাতে হবে। যে কথাটা আল্লাহ আগেও বলেছেন যে ঈমান এনেছি
বললেই আমি মুমিন হয়ে গেলাম না, বরং এটার জন্য পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে আমাদের মনের মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়া, এবং সেই সন্দেহ তৈরি করে শয়তান আমাদেরকে এই রয়বার পথে, দ্বিধার পথে, সন্দেহের পথে নিয়ে যাচ্ছে এবং আমাদের ইমানের মধ্যে দুর্বলতা তৈরি করে দিচ্ছে। তাহলে এই যে ইমানের যে ইস্তেকামাত অথবা অবিচল নিষ্ঠার কথা বলা হয়েছে, সেই নিষ্ঠা আমরা কিভাবে গ্রো আপ করব, সেই সন্দেহ থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত রাখব, শয়তানের যে ট্রিক, সেই শয়তানের ট্রিক থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো। নাম্বার ওয়ান ট্রিক হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোরআনের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে হবে। সো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার মানে এটা না যে কোরআন পড়লাম কিনা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার মানে হচ্ছে যে কোরআনকে আমাদের ফ্রিকোয়েন্টলি পড়তে হবে। কোরআনকে ফ্রিকোয়েন্টলি পড়ার সাথে সাথে এটা আমরা পড়বো, এটা সম্পর্কে কথা বলবো, এটার ব্যাখ্যা জানবো, এটাকে বুঝার জন্য চেষ্টা করব, এটাকে নিজেদের আমলে আনার জন্য চেষ্টা করব, এটাকে আমাদের অন্তরে ধারণ করার জন্য চেষ্টা করব। সো যখন আমরা কন্টিনিউয়াসলি কোরআনের সাথে থাকব, তখন দেখা যাবে যে শয়তানের যে অসওয়াসা, সেই অসওয়াসা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সো সুবহানাল্লাহ, যে এই কোরআনের সাথে কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ, একটা ডেভেলপড রিলেশনশিপ তৈরি না হওয়া পর্যন্ত আমরা এই ইস্তেকামাত বা অবিচল নিষ্ঠার পথে যেতে পারবো না, কারণ এটাই হচ্ছে আমাদের মূল গাইডলাইন। এবং সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদেরকে কন্টিনিউয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে আমরা জানি না কোন মুহূর্তে শয়তান আমাদেরকে মিসগাইডেড করে ফেলতে পারে। সো আল্লাহর পথে টিকে থাকা, সন্দেহ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, এবং সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এবং আল্লাহ সম্পর্কে আমাদের সবসময় পজিটিভ ধারণা রাখতে হবে, এবং পজিটিভ ধারণা রাখার মাধ্যমেই আমরা আল্লাহ সম্পর্কে আরও ভালো করে জানতে পারবো, আল্লাহকে ভালোবাসতে পারবো, এবং আল্লাহ দেওয়া বিধানগুলো আমাদের মনে কোনো কোশ্চেন তৈরি না করে আমাদেরকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। সো আমরা যখন হচ্ছে আল্লাহর দেওয়া বিধানকে ভালোবাসতে শিখবো, কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, তখনই দেখা যাবে যে কঠিন কাজগুলো আমাদের কাছে সহজ মনে হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। যখনই কোনো বিপদে পড়ব, তখন সেই বিপদটাকে আল্লাহর পক্ষ থেকে উপহার মনে হবে, যে সেই বিপদটা আসাতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে পারছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে যেই সুযোগটা এখানে দিয়ে দিচ্ছেন, সেই সুযোগের মাধ্যমে আমরা দেখি যে স্লাইডটা এখানে চেঞ্জ হচ্ছে না, আমি একটু স্লাইডটা চেঞ্জ হয় কিনা দেখছি।